তো আজকে দাদার কাছে আরো কিছু রুমের বিষয় জেনে নেবো যেগুলো স্নান করার জন্য গরম জলের একটা অসুবিধা, এবং যারা দীর্ঘদিন এখানে থাকতে চায়, যেমন অনেকের একটা ট্রিটমেন্ট প্রসেস লম্বা চলে, যেমন 1 মাস 1.5 মাস পর্যন্ত হয়ে যায়, সেক্ষেত্রে ডেলি বেসিকে ভাড়া দিয়ে থাকা একটা অসম্ভব হয়ে যায়। তো সেক্ষেত্রে দাদার কাছে জেনে নেবো যে মান্থলি কোনো এখানে ভাড়া দেওয়ার মতো কিছু আছে কিনা দাদা। আচ্ছা, এই রুমটায় ভাড়া কিরকম? 450 টাকা। দুজন থাকবে তো 450 টাকা, তিনজন থাকবে 450 টাকা। তো বন্ধুরা, যে 300 টাকা 400 টাকা যে রেটের যে হোটেলটা বলেছিলাম সেটা হচ্ছে গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউস। আগের ভিডিওটাতে আমার ভয়েস আসেনি, যে কারণে আমি ঠিকঠাক ভাবে ভিডিওটা দিতে পারিনি। আপনারা অনেকে অনুরোধ করেছিলেন, যে কারণে আমি হোটেলের মধ্যে আরেকবার এসেছি। আজকে চেষ্টা করব কিছু রুম দেখানোর, এবং হোটেলের যিনি ম্যানেজার আছে ওনার সাথেও আমি কথা আগের দিন বলেছিলাম, কিন্তু সেই ভিডিওটার ভয়েস আসেনি। যেক্ষেত্রে আজকে আমি চেষ্টা করছি ওনার কাছ থেকেই ওনার ক্লিয়ার কিছু কথোপকথন শুনে নেওয়ার, এবং হোটেলের রুম সম্পর্কে, ভাড়া সম্পর্কে, ফ্যাসিলিটি সম্পর্কে সম্পূর্ণ আজকে জেনে নেবো। এবং খুব কম রেটে এখানে কিন্তু হোটেলটা বা রুমটা কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আমি অনুরোধ করবো, তাহলে বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথমেই জেনে নেবো দাদার কাছে, দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সালিম। আচ্ছা, এবার আপনি শুনেছি যে গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউসে সব থেকে কম প্রাইসে নিমাস হসপিটালের কাছাকাছি আপনার হোটেলেই রুমটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা জেনে নিতে চাইবো যে রুমের ভাড়া প্লাস রুমগুলো সম্পর্কে কিন্তু আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে কি আপনি আমাদের সঙ্গে এসে একটু রুমটা দেখাতে পারবেন? কি দাদা? আপনি কি এসে তাহলে আমাদের সঙ্গে একটু রুমটা দেখাতে পারবেন? তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, রুম দেখো। তাহলে আমরা প্রথমে আগে রুমগুলো দেখে নিই দাদার সঙ্গে, তারপরে কিন্তু জেনে নেবো রুমের ভাড়া সম্পর্কে। তো চলুন আমরা রুমটাকে দেখে নিই। তো প্রথমে আমরা যে রুমটাতে এসেছি সেটা কিন্তু একটা ফ্যামিলি রুম, গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউসের ফ্যামিলি রুম। দাদা আমাদেরকে উপরে সেকেন্ড ফ্লোরে নিয়ে এসছে, ফার্স্ট ফ্লোরে। তো এই রুমটা প্রথমেই আমরা দেখে নেবো আগে, তারপরে রুমে কতটা ভাড়া এবং রুমে কি ফ্যাসিলিটি আছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো রুমটা ঢুকতেই প্রথমেই দেখা যাচ্ছে এখানে একটা কিন্তু ওয়াশরুম আছে, যেটা কমোড ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। প্লাস এখানে দেখানোর চেষ্টা করবো, এখানে কিন্তু কিচেন মানে রান্না করা হয়, ঠিক আছে? তো আপনারা এলে এখানে গ্যাস ট্যাসের ব্যবস্থা করে কিন্তু রান্না করতে পারেন। তো তারপর এদিক দিয়ে ঢুকে যেটা প্রথমে দেখাবো, এখানে কিন্তু টিভির ব্যবস্থা আছে, প্লাস এখানে তিনটে রুম, তিনটে বেড লাগানো আছে। তো এখানে তিনটে বেডের সাথে সাথে এখানে টিভির ফ্যাসিলিটিও আছে। সঙ্গে রুমটা নন এসি, কিন্তু এখানে পাখা চলছে, 24 ঘন্টা বিদ্যুৎও এখানে পাওয়া যায়। জলের জলের ব্যবস্থা নিচে থেকে পাওয়া যায়। তো এর সাথে সাথেই আর একটা, যারা কিন্তু ডবল বেডরুম অনেক সময় খোঁজেন, যাদের একটু কম টাকার মধ্যে, কম বাজেটের মধ্যে ডবল বেডরুম খোঁজেন, তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটি কিন্তু নিমাস হসপিটালের সব থেকে কাছে এখানেই পাবেন। তো এখানে কিন্তু ভিতরের দিকে আর একটা রুম বানানো আছে। এই রুম যেটা দেখছেন, এখানে কিন্তু দুজন আরামসে থেকে যাবে। মানে একটা ফ্যামিলিতে 4 5 জন 6 জন জয়জনই আসুন না কেন, এই রুমটাতে কিন্তু থাকা একদম খুবই একটা লো প্রাইসের মধ্যে বেস্ট রুম আমার মনে হয়। প্লাস এখানে কাভার্ড করা আছে। এখানে কিন্তু একটা, যে আমাদের বাংলা যে ওয়াশরুম গুলো হয় আর কি, যে কোমোড গুলো হয়, সেগুলো কিন্তু বসানো আছে। মানে ডবল ওয়াশরুম, ডবল পায়খানা বাথরুম কিন্তু এখানে পেয়ে যাবেন, এই রুমের মধ্যে ইনক্লুড আছে। তো রুম যথাযথ থাকার মধ্যে একটা ফ্যামিলি লো কস্টের রুম যারা খুঁজছেন, যারা একটু হায়ার রুম অ্যাফোর্ড করতে পারছেন না, যেগুলো একটু হাই মানে টাকা পয়সার দিক থেকে একটু বেশি, তার থেকে কিন্তু নিম্যান্স হসপিটালে খুব কাছাকাছি এবং বেস্ট রুম খুব কম খরচার মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আজকে আমাদের হসপিটালের যিনি ম্যানেজার দাদা আছেন, ওনার কাছ থেকে কিন্তু জেনে নেবো যে এই রুমের রেন্টটা কিরকম পড়ছে, এবং এছাড়াও আমি চেষ্টা করবো এর থেকে ছোট রুমও ওনার কাছ থেকে জেনে নেওয়া। তো আজকে আমরা জেনে নেবো যে আমাদের এই গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউসের যিনি ম্যানেজার আছে, দায়িত্বে আছেন, আমি ওনার কাছ থেকে জেনে নেবো যে এই রুমের রুম রেন্টটা কেমন, এবং এর থেকে যে ছোট রুম গুলো আছে সেটাও কিন্তু জেনে নেবো। তো আজকে দাদার কাছে প্রথমেই জানবো, দাদা এই রুমটা রেন্ট কিরকম আছে? দাদা, এই রুম যদি কম লোক থাকবে, 2 জন 3 জন 4 জন থাকবে তো 700 টাকা, 800 টাকা। যদি 10 জন 12 জন থাকবে, 8 জন থাকবে, 1000 টাকা, 900 টাকা। মানে সেরকম লোক থাকবে ওরকম। কোনো কোনো টাইম 3 জন 2 জন থাকবে তো 700 টাকা, 750 টাকা। মানে রুমটা অনেক সুন্দর, এটা তো। এবার বিষয়টা হচ্ছে যে এই রুমটার মধ্যে তিনটে, দুটো, 5টা বেড টোটাল আছে, যে ক্ষেত্রে 6 7 জন পর্যন্ত থাকা যাবে ইজিলি। যাদের বড় ফ্যামিলি মেম্বার নিয়ে অনেকে আসে, একসঙ্গে হয়তো 5 জন 6 জন মেম্বার থাকে, সেক্ষেত্রে 5 6 জনের জন্য কিন্তু দুটো রুমে অ্যাফোর্ড করতে হয়। সেক্ষেত্রে আপনি বাইরে নিতে গেলে দুটো রুমে প্রায় 2000 টাকা পড়ে যাবে। সেক্ষেত্রে দাদা এখানে কিন্তু দুটো রুম, এখানে কিচেনের ব্যবস্থাও আছে,
মাত্র 700 টাকা থেকে 750 টাকার মধ্যে দাদা কিন্তু এখানে রেটটা বলছেন। আমি দাদার নাম্বারটাও আমি আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা চাইলে দাদার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবেন। একদম রেট কত কি না আপনারা ডাইরেক্ট ওনার সঙ্গে কথা বলে দেবেন। তবে উনি একটা বেসিক রেট কিন্তু হোটেলের এই রুমের বলে দিয়েছেন। তো আমি আর একটা জিনিস জানার চেষ্টা করবো যে এর থেকে একটা ছোট রুম দাদা, ছোট রুম আছে, মানে ধরুন, দোতলা দিকে আছে। হ্যাঁ, এই যে এইটা এত বড় রুম, অনেকে কি হয় যে দুজন আসে, সে দুজনের ক্ষেত্রে এত বড় রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অনেক বড় রুম। তো সেক্ষেত্রে এর থেকে যদি ছোট রুম একটা দেয়। ছোট রুম আছে 450 টাকা, 400 টাকা, 500 টাকা রুম টাইপের দেখো। তো শুনে নিলেন দাদা, দুজনের রুম 450-500 টাকার মধ্যে রুম এখানে 400 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো সেই রুম গুলা কিরকম সেটা একটু দেখে নেবো, চলুন। তো আমরা উপরে এসে গেছি, এটাই কিন্তু যে ছোট রুমটা দেখার কথা বলছিলাম, এই ছোট রুমটা আমরা উপরে দাদার সময় দেখে নেবো। তো দাদা প্রথমেই বলবো এই রুমটা ওপেন করতে এবং ছোট রুমটা আমাদের একটু দেখা। তো এটা ছোট রুম আছে। তো এখানে এই যে ছোট রুম, দুজন থাকার মতন পারফেক্ট। দেখুন এনভায়রনমেন্টটা কত সুন্দর, এদিকে জানলা আছে, খুব সুন্দর আলো বাতাসও আসছে। তো রুমটা যথেষ্ট সুন্দর। আমি রুমটাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো আমার বন্ধুকে, যিনি ক্যামেরা করছেন। তো এখানে টিভি সিস্টেমও আছে, এখানে আপনি টিভি দেখতে পারেন। ভেন্টিলেশনটা খুব ভালো, রুমের আবহাওয়া এনভায়রনমেন্টটা খুব সুন্দর। তো সেক্ষেত্রে এই রুমটা দাদার কাছে আমি জেনে নেবো, এটা কিন্তু দুজন থাকার পক্ষে পারফেক্ট রুম, নিমাস হসপিটালের সব থেকে কাছে এবং কম টাকার মধ্যে। তো আমি দাদার কাছ থেকে জেনে নেবো যে এটাতে কত খরচা, এই রুমটায় ভাড়া কিরকম। 450 টাকা, দুজন থাকবে তো 450 টাকা, তিনজন থাকবে 450 টাকা। তো এই যে রুমটা দেখলেন, 2 থেকে 3 জন থাকলে 450 টাকা ভাড়া। আমার মনে হয় পুরো ব্যাঙ্গালোরে আপনি এরকম রুম পাবেন না। আপনি কাঠগুড়ি এলাকায় দেখেছেন যে অনেক কম টাকায় রুম, কিন্তু এইরকম কম টাকায় রুম নিমান্স এলাকাতে আপনি আর একটাও পাবেন না। তো অবশ্যই দাদার সঙ্গে যেন যোগাযোগ করবেন, নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই যার কম টাকায় রুম খুঁজছেন তারা কিন্তু গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউসে অবশ্যই আসতে পারেন। নিমান্স হসপিটালের সব থেকে কাছের রুম কিন্তু, মানে একদমই কাছে, হাঁটা দূরত্বের রাস্তা, প্রায় 500-600 মিটারের মধ্যেই গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউস। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তবে আরো জেনে নেবো দাদার কাছ থেকে যে কি কি ফ্যাসিলিটি দেওয়া হয়। দাদা আমরা এখানে দাঁড়িয়ে আজকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে কি কি ফ্যাসিলিটি, মানে গ্যাসের যে ফ্যাসিলিটি, আগের দিন আপনি যেটা গ্যাস তুলে দেখিয়েছিলেন সেটা মানে আওয়াজ আসেনি, আমি ভয়েস ওভার করেছিলাম পরে। তো আজকে আপনার মুখ থেকে শুনে নেবো সেই বিষয়গুলো। 2 লিটারের সিলিন্ডার পাওয়া যাবে, হাঁড়ি বাসন পাওয়া যাবে, জল পাওয়া যাবে নিচেই, ওটা আলাদা ভাড়া। ঠিক আছে। যদি আপনি রুমের ভিতরে রান্না হবে, বাইরে কোথায় রান্না করার দরকার নেই, মানে সেগুলা রুম লেলো, রুমের ভিতরে রান্না হবে। ওকে। তো রুমের ভেতরে রান্না করে আপনারা ছোট গ্যাস নিয়ে এসে নিজেদের মতন রুমের মধ্যে রান্না করে খান দান থাকুন, কোনো অসুবিধে নেই। রুমের বাইরেও একটা ছোট ব্যালকনি আছে জামা প্যান্ট মেলার জন্য, কাপড় শুকানোর জন্য। আর দাদা যে গ্যাস এবং যে বার্তন দেবেন তার জন্য ভাড়া কতটা? গ্যাস लेबे তো খালি সিলিন্ডার ভাড়া 20 টাকা लेबे, যদি হাঁড়ি বাসন लेबे তো 45 টাকা ভাড়া लेबे, যদি আপনি বাড়ি থেকে নিয়ে আসবে তো শুধু 20 টাকা খালি সিলিন্ডার ভাড়া। এই পাশে দোকান আছে, ওখানে গ্যাসটা ভরো, রান্না করো রুমের। আচ্ছা। তো এখানে হচ্ছে শুধু সিলিন্ডারটা দেওয়া হবে, সিলিন্ডারে আপনাকে গ্যাস ভরে নিতে হবে। আর হাঁড়ি কড়াই যদি বাড়ি থেকে নিয়ে আসেন সেক্ষেত্রে শুধুমাত্র 20 টাকা পড়বে। আর যদি গ্যাস এখানে হাঁড়ি কড়াই গ্যাস সবকিছু নেন সেক্ষেত্রে 45 টাকা ভাড়া পড়বে প্রত্যেকদিন। আর গ্যাসটাকে ভরে নিতে হবে। তো আমাদের সঙ্গেই আরেক দাদার পরিচয় হয়েছে, উনি আসার পূর্বে আমাকে ফোন করেছিলেন যে একটা কম টাকার মধ্যে রুম হলে ভালো হয়। ওনাকে আমি কিন্তু গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউসের ঠিকানা দিয়েছিলাম, উনি পৌঁছে গেছেন। তো আজকে ওনার কাছ থেকে জেনে নেবো যে এই হোটেলের পরিষেবাটা কেমন পেয়েছে এবং উনি মানে কিরকম আছেন। উনি তো নিমান্স হসপিটালে ট্রিটমেন্টের জন্য এসেছেন। তো দাদা প্রথমেই আপনার নামটা। আমার নাম অশেষ রায়। আমি গত 21 তারিখ থেকে এই হোটেলে আছি এবং নিমান্স হসপিটাল থেকে খুব কাছের একটা হোটেল, পায়ে হাঁটার দূরত্বের একটা হোটেল। এবং হোটেলের যে মালিক আছেন ওনারও খুব সুন্দর, ভালো ব্যবহার, খুব সুন্দর কথাবার্তা, সবসময় উনি সাহায্য করেন এবং পরিষেবা হোটেলের খুব ভালো। আপনি কোথা থেকে এসেছেন, যদি ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গায় বাড়িটা একটু বলুন। আমি ওয়েস্ট বেঙ্গল কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে আসছি। তো যেক্ষেত্রে হোটেলের মোটামুটি যে পরিষেবা সেটা পেয়ে আপনি সন্তুষ্ট, তাহলে আমার দর্শকরা যারা দেখছেন ভিডিওটা, যারা কম টাকায় রুম অ্যাফোর্ড করতে চাইছেন, সেক্ষেত্রে তারা এই হোটেলে এসে উঠতে পারেন। আপনার ওপিনিয়নটা কি? হ্যাঁ, অবশ্যই আসতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। দাদাদের ব্যবহার খুব ভালো, ঠিক আছে, এখানে সার্ভিসও খুব ভালো। আপনারা আসতে পারেন এবং কম পয়সার মধ্যে আপনাদের যদি রুম প্রয়োজন হয় তাহলে এই দাদাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা শ্রীমন্তদার হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনার হোটেলের ডিটেলস পেয়ে যাবেন এবং নাম্বার পেয়ে যাবেন। আপনারা শ্রীমন্তদার সাথে যোগাযোগ করে বা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে নাম্বার পেয়ে আপনারা এখানে আসতে পারেন।
এখানে তো থাকতে পারেন। অবশ্যই আমি দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ইনি কুচবিহার থেকে এসেছেন এবং নিমান্স হসপিটাল ট্রিটমেন্টের জন্য এসেছেন। ইনি একটা নিউরো ট্রিটমেন্টের জন্য এসেছেন। তো উনি আরো কিছু বলতে চাইছেন, তো আমি জেনে নেবো ওনার কাছ থেকে ওনার ফিডব্যাকটা। আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এটাই বলতে যাচ্ছি যে শ্রীমন্তদার মতো মানুষ হয় না। শ্রীমন্তদা বিনা পয়সায় মানুষদেরকে যে সাহায্য করছেন, এর জন্য আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। অবশ্যই এবং দাদা, আপনারাও অবশ্যই। যথেষ্ট সাহায্য করবে শ্রীমন্তদা, ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। থ্যাংক ধন্যবাদ। ইউ দাদা, থ্যাংক ইউ দাদাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর। আর আমাদের গ্র্যান্ড রয়্যালের যে ম্যানেজার আছে উনি যথেষ্ট ভালো। ওনার সঙ্গে কথা বলে যখন ফোন করি দাদা রুম আছে, উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন। এবং আপনারা এসেও দেখবেন ওনার ব্যবহার যথেষ্ট ভালো। উনি যথেষ্ট বাংলাতেও কথা বলতে পারে, হিন্দিতেও কথা বলতে পারে, কোনো অসুবিধে নেই। আপনারা যথেষ্ট মানে ওনার দিক থেকে সহযোগিতা কিন্তু এখানে এসে পেয়ে যাবেন। অন্যান্য প্রবলেমে উনি অনেকটা সলভ করার চেষ্টা করেন, এখানে এলেই আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই নিমান্স হসপিটালের কাছে যদি কম টাকার মধ্যে রুম খুঁজতে চান তাহলে কিন্তু গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউস একমাত্র রাস্তা। তো নিমান্স হসপিটাল সব থেকে কাছে এবং খুবই সুন্দর গেস্ট হাউস। আপনারা এলেও এখানে বুঝতে পারবেন যে কম টাকার মধ্যে এত ভালো গেস্ট হাউস এখানে পাওয়া যাচ্ছে। তো একদম গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আর একটা রুম দাদা আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে। তো সেই রুমটা সম্পর্কে আমি প্রথমে দেখানোর চেষ্টা করবো, রুমের বেডটা এবং রুমটা কিরকম একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এই রুমের মধ্যে কিন্তু টিভি ফ্যাসিলিটি আছে, বাথরুম অ্যাটাচ আছে এবং রান্না করার যে ফ্যাসিলিটি সেটা কিন্তু রুমের মধ্যেই রান্না আপনি ছোট গ্যাস নিয়ে করে খেতে পারেন, সেক্ষেত্রে ওনাদের কোনো আপত্তি নেই। মানে আপনি আপনার প্রাইভেসি রুমের মধ্যে সমস্ত কিছু মেনটেন করতে পারেন। তো দাদার কাছ থেকে এই রুমটারও একটু কস্ট সম্পর্কে জেনে নেবো। এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রুম, মানে একজ্যাক্ট একদম যাদের অসুবিধা হাঁটাচলা করতে তারা কিন্তু এই রুমগুলো অ্যাফোর্ড করতে পারেন এবং খুব কম পয়সার মধ্যে। তো আজকে জেনে নেবো এই রুমটার কস্ট কত। 500 টাকা এটা রুম। আচ্ছা, এই রুমটা কিন্তু 500 টাকা। এখানে কিন্তু কয়জন থাকতে পারে? 2 জন 3 জন 4 জন। এবার আপনি যদি আপনি যদি কষ্ট করে 2 জন 3 জন 4 জন এখানে থাকতে চান আপনি থাকতে পারেন, ওনাদের কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 500 টাকা পে করতে হবে। তবে আমি এটা বলে রাখি, 500 টাকাতে কিন্তু এরকম রুম আপনি কিন্তু দুটো আর এখানে পাবেন না। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা আমাদেরকে রুম, আমাদের বাঙালি মানুষ যারা বাংলা থেকে আসছে ট্রিটমেন্টের জন্য, এবং উনি সব থেকে বিশেষ ব্যাপার হলো উনি বাঙালি, সবার সঙ্গে বাংলায় কমিউনিকেট করছেন, বাংলায় কথা বলছেন। এটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা বিশাল পাওয়ার কিছু। তো আজকে দাদার কাছে আরো কিছু রুমের বিষয়ে জেনে নেবো, যেগুলো স্নান করার জন্য গরম জলের একটা অসুবিধা, এবং যারা দীর্ঘদিন এখানে থাকতে চায়, যেমন অনেকের একটা ট্রিটমেন্ট প্রসেস লম্বা চলে, যেমন 1 মাস 1.5 মাস পর্যন্ত হয়ে যায়, সেক্ষেত্রে ডেলি বেসিকে ভাড়া দিয়ে থাকা একটা অসম্ভব হয়ে যায়। তো সেক্ষেত্রে দাদার কাছে জেনে নেবো যে মান্থলি কোনো এখানে ভাড়া দেওয়ার মতো কিছু আছে কিনা দাদা। মান্থলি ফ্যাসিলিটি আছে 11,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 13,000 টাকা। যদি 2 জন 3 জন থাকবে তো 12,000 টাকা। ডেইলি গরম জল আসবে রুমের ভিতরে, ডেইলি সকালে গরম জল আসবে, টেলিফোন সার্ভিস আছে। আর খাওয়ার জল তো অল টাইম এখানে পাওয়া যায় একদম গ্রাউন্ড ফ্লোরে সব সময়। সেটার জন্য যে খাবার জলের ট্যাঙ্ক সেটাকে কিন্তু আলাদাভাবে পে করতে হবে, মানে যে 20 লিটার যে ড্রাম গুলো আছে। 20 লিটার মিনারেল ওয়াটার আলাদা পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। পাশে গ্যাসের দোকান আছে। আচ্ছা, তো গ্যাসের দোকানটা পাশে আছে, আপনারা যে কোনো সময় এখান থেকে গ্যাস ভরতে পারেন এবং এখানে কিন্তু রুমের মধ্যে রান্না করে খেতে পারেন। প্লাস এই যে রুমটা দেখালাম এই রুমটা কিন্তু 500 টাকার মধ্যে হয়ে যাবে। প্লাস যদি আপনারা কেউ মান্থলি হিসাবে করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব কম বাজেটের মধ্যে 10,000 12,000 টাকার মধ্যে ওনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবেন সেই বিষয়টা, ওনাদের সঙ্গে আরেকবার কন্ট্যাক্ট করে নেবেন। যারা মান্থলি চাইছেন রুম, যারা অনেকদিন থাকতে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব কম টাকার মধ্যে কিন্তু রুম একমাত্র গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।